দেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা কোনগুলো জানেন কি? অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সর্ববৃহৎ জানাজাগুলোর ইতিহাস। 20 ডিসেম্বর 2025 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা জনসমুদ্রে রূপ নেয়। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জানাজাগুলোর একটি। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের এই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির নামাজে জানাজা হয়। দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির নামাজে জানাজা শুরু হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। দুপুর 2টায় নির্ধারিত জানাজার অনেক আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় দক্ষিণ প্লাজা ও আশেপাশের এলাকা। খামারবাড়ি থেকে আসাদ গেট, মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নামে। হাতে জাতীয় পতাকা, মুখে স্লোগান আর চোখে অশ্রু নিয়ে হাদির শেষ বিদায়ে শরিক হন নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। 1981 সালের 30 মে জিয়াউর রহমান চট্টগ্রামে নিহত হন। নিহত হওয়ার পর ঢাকায় তার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জানাজায় অংশ নেন। সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ নানা শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর গার্ড অব অনার, জাতীয় পতাকায় মোড়ানো কফিন সবকিছুই ছিল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। জানাজার পর তাকে ঢাকার চন্দ্রিমা উদ্যানে, তৎকালীন জিয়া উদ্যানে দাফন করা হয়। 2020 সালের 30শে জানুয়ারি দুপুর 2টায় বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি, দেশের প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও জামিয়ার মহাপরিচালক আল্লামা আজহার আলী আনোয়ার শাহর জানাজা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। কয়েক লাখ মুসল্লি জানাজায় অংশ নেন। 18 সেপ্টেম্বর 2020 বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন দ্বীনি শিক্ষানিকেতন জামিয়া আহলিয়া দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সদ্য বিদায়ী মহাপরিচালক হেফাজতে ইসলামীর আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। লাখো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ আকারে হয় এই জানাজা। এতে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানী। সেদিন দুপুর 2টায় হাটহাজারীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন। এদিন পুরো হাটহাজারীর সব প্রবেশপথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। জানাজা শেষে হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে আল্লামা শফিকে দাফন করা হয়। যে কোনো পরিস্থিতি এড়াতে পুরো এলাকা জুড়ে বাড়ানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। মোতায়েন করা হয় র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের। 10 প্লাটুন বিজিবি সদস্য হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে পাহারা দেন। এছাড়া 4 উপজেলার দায়িত্ব পালন করেন 7 জন ম্যাজিস্ট্রেট। 15 আগস্ট 2023 পিরোজপুরে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে 1টার পর সাইদি ফাউন্ডেশন মাঠে, বর্তমান পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মাওলানা সাইদির জানাজায় অংশ নেন পিরোজপুর ও আশেপাশের জেলার লাখো মানুষ। এদিন সকাল 10টার দিকে সাইদি ফাউন্ডেশন মাঠে পৌঁছে তাকে বহনকারী লাশবাহী ফ্রিজিং গাড়ি। 13 আগস্ট বিকেল 5:30টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলোয়ার হোসেন সাইদিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত 10টা 40 মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় সাইদিকে। 14 আগস্ট রাত 8টা 40 মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 1994 সালের 26শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান শহীদ জননী জাহানারা ইমাম। তার মরদেহ বাংলাদেশে এনে দাফন করা হয়।
তার কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার পর সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। জানাজার পর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা গোরস্থানে সমাহিত করা হয়। তার জানাজাতে লাখো মানুষ অংশগ্রহণ করেন। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।